আসসালামু আলাইকুম। এই যে এখন যে বর্ষাকাল চলে, এই সময় কিন্তু অর্থোপেডিক্স চেম্বারে এক শ্রেণীর পেশেন্ট প্রচুর বেড়ে গেছে। গ্রামের কিছু আমাদের দাদি এবং নানি আছে, যারা এই যে পিচ্ছিল জায়গায় অজু করতে গিয়ে বা বাইরে একটু ঘুরতে গিয়ে পড়ে যায় এবং পড়ে গিয়ে দেখা যাচ্ছে কোমরের হাড্ডি, পায়ের পাতার হাড্ডি এবং হাতের এইটা হাড্ডি। এই ৩ ধরনের হাড্ডি ভেঙে আ সবচেয়ে বেশি আমাদের চেম্বারে আসে। বিশেষ করে আজকেই চেম্বারে কিন্তু ৫-৭ টা পেশেন্ট আসছে একই সিনারিও, যে বর্ষাকালে কাদাতে পা পিছলে পড়ে গেছে এবং এইখানে ফ্র্যাকচার। তো এই ধরনের ফ্র্যাকচারকে আমরা বলি কিন্তু অস্টিওপোরোটিক ফ্র্যাকচার। যাদের বয়স ৫০ এর উপরে চলে গেছে তাদের কিন্তু হাড্ডি, বিশেষ করে মহিলাদের নরম হয়ে যায়। যেটা মেডিকেল ভাষায় যেটা বলা হয় অস্টিওপোরোসিস। সেজন্য আমরা পেশেন্টদের কিছু সতর্কতা অবলম্বন করতে বলি। যেমন আপনারা পিচ্ছিল জায়গায় বের হবেন না। বিশেষ করে এই ৫০ ঊর্ধ্ব মহিলাদের ক্ষেত্রে এই সতর্কতাগুলো মেনে চলতে হবে। ২ নম্বরে আমরা বলি যে আপনাদের জুতাগুলার সোল বা জুতার তলা যেন একেবারে রাফ থাকে বা ওখানে যেন গ্রিপ পাওয়া যায়। মানে অনেক দিনের পুরান জুতা অন্তত এই বর্ষাকালে চেঞ্জ করে ফেলেন। আবার যাদের টাইলসের বাথরুম তাদের আমরা বলি বাথরুমগুলো শুকনা রাখবেন যেন পা স্লিপ না করে। এরপরেও অস্টিওপোরোসিস কিন্তু একবার হয়ে গেলে এটার চিকিৎসা করা কিন্তু টাফ, বা এটার কোনো সঠিক চিকিৎসা করলে যে ভালো হয়ে যাবে এরকম গ্যারান্টি নাই। এজন্য আমরা বলি এটা প্রিভেনশন করতে হবে। তো প্রিভেনশন কি, যেমন মাসিক অফ হয়ে গেলে বা মেনোপজের পর আ মহিলাদের আমরা যে পরামর্শগুলা দিই অস্টিওপোরোসিস প্রিভেন্ট করার জন্য, সেগুলা হচ্ছে যে আপনারা প্রোটিন জাতীয় খাবার একটু বেশি খেতে হবে। ভাত, তেলের খাবার বা অতিরিক্ত চিনি জাতীয় খাবার এগুলা পরিহার করে প্রোটিন জাতীয়, যেমন মাছ, মাংস, দুধ, ডিম, ডাল বা আদার্স যে প্রোটিন জাতীয় খাবারগুলো আছে এগুলো একটু বেশি খাবেন। ২ নম্বরে আমরা পরামর্শ দিই যে আপনাকে কিছু ওয়েট বিয়ারিং এক্সারসাইজ বা অন্তত সকালে রোদে ২০ থেকে ৩০ মিনিটটা যেন হাঁটে, এবং সবচেয়ে ভালো হয় যদি উনারা একটু এক্সারসাইজ করে, অল্প ওজনের ডাম্বেল বা ওয়েট নিয়ে যদি এক্সারসাইজ করে তাহলে স্ট্রেংথ কিন্তু হাড্ডির স্ট্রেংথ বাড়ে। ৩ নম্বরে পরামর্শটি হচ্ছে এই যে অ্যারোবিক এক্সারসাইজ, যে বাইরের খোলা বাতাসে আপনাকে হাঁটতে হবে এবং ভিটামিন ডি নিতে হবে। এবং ৪ নম্বরে আমরা বলি যে কিছু সাপ্লিমেন্ট নিবে, যেমন ইবানড্রোনিক অ্যাসিড বা রিসারড্রোনিক অ্যাসিড, যাদের অস্টিওপোরোসিস এর পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। আমরা বিএমডি একটা পরীক্ষা করি বোন মিনারেল ডেনসিটিতে, যদি দেখা যাচ্ছে তার হাড্ডির ঘনত্ব অনেক কমে গেছে ক্যালসিয়ামের। সেক্ষেত্রে আমরা কিছু সাপ্লিমেন্ট বা কিছু ওষুধপত্র দিই। আ তো এই হচ্ছে অস্টিওপোরোসিস এর প্রিভেনশন এর জিনিসপত্র, এবং বর্ষাকালে আমাদের মা, চাচী বা দাদিদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলাফেরা করা উচিত। ধন্যবাদ সবাইকে।